আমার প্রিয় বন্ধুগণ, নবীদিকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম জায়গা কোনটি? বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদে হারাম। নবীজিকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরের শ্রেষ্ঠতম জায়গা কোনটি? আমার নবীজি বললেন, এরপরের শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদে আকসা, যেটাকে বাইতুল মুকাদ্দাস বলা হয়। আল্লাহু আকবার। এই মসজিদ ফিলিস্তিনে অবস্থিত, যেই মসজিদ হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে বশীভূত করে সংস্কার করেছিলেন। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে দুটি মসজিদ ছিল। সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে হারাম। এই মসজিদে হারাম বানানোর 40 বছর পরে কিন্তু মসজিদে আকসা বানানো হয়েছিল। কুতুবের ইমাম কুতুবীর বর্ণনায় পাওয়া যায়, আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী তৈরির যেখানে বাইতুল্লাহ অবস্থিত, এটা হলো পৃথিবীর মধ্যবিন্দু। সুবহানাল্লাহ পড়বেন না? পৃথিবীর মধ্যবিন্দু হলো বাইতুল্লাহ, আর বাইতুল্লাহ বরাবর হলো সুম্মাস্তাওয়া আলাল আরশি, আল্লাহ তাআলার আরশ অবস্থিত। বাইতুল্লাহ বরাবর আল্লাহ তাআলার আরশ, সেখান থেকে আল্লাহ তাআলার খাজানা রহমত সেখানে সার্কুলেট হয় বাইতুল্লাহর প্রতি। ঠিক কিনা বলে? বাইতুল্লাহ থেকে সেই রহমতগুলো পৃথিবীর সমস্ত মসজিদে চলে যায়। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে হারামে নামাজ পড়লে কত সওয়াব পাওয়া যায়? নবীজি বললেন, মসজিদে হারামে নামাজ পড়লে 1 লক্ষ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সাহাবীরা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে আকসায় নামাজ পড়লে কত সওয়াব পাওয়া যায়? আমার নবীজি বললেন, 25 থেকে 50,000 সওয়াব তাদের আমলনামায় লিখে দেওয়া হয়। আমার প্রিয় বন্ধুগণ, সাহাবীরা বলাবলি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ তো বাইতুল্লাহ আসতে পারবে না, মসজিদে আকসায় আসতে পারবে না, তাহলে কি আল্লাহ পাক তাদেরকে সওয়াব থেকে বঞ্চিত করলেন? আমার নবী তখন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা এমন মন্তব্য করো না, কারণ আমার আল্লাহ তাআলার নীতি কখনো 2 রকম না। আমার আল্লাহর নীতি হলো 1 রকম। প্রিয় বন্ধুগণ, আমার নবীজি তখন বললেন, যাদেরকে মসজিদে আকসা এবং মসজিদে হারামে আসা, জীবনে কিন্তু হজ কয়বার ফরজ, কথা বলতে হবে। জীবনে হজ করা কয়বার ফরজ? আমার প্রিয় বন্ধুগণ, যাদের সামর্থ্য আছে, যাদের টাকা পয়সা আছে, তাদেরকে জীবনে একবার অবশ্যই বাইতুল্লাহ যেতে হবেই হবে। আমার প্রিয় ভাইরা, যাদের টাকা নাই, পয়সা নাই, যাদের বাইতুল্লাহ যাওয়ার কোনো সামর্থ্য নাই, আমার নবীজি বললেন, এই পৃথিবীর যেই প্রান্তে তোমরা মসজিদ বানাবে, আমার প্রিয় বন্ধুগণ, আর নামাজ আদায় করবে বাইতুল্লাহ, মসজিদে হারামে নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, মসজিদে আকসায় নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, পৃথিবীর যেই ভূখণ্ডে তোমরা মসজিদ বানাবে আর নামাজ পড়বে, অনুরূপ সওয়াবগুলো তোমাদের আমলনামায় লিখে দেওয়া হয়। আমার আল্লাহ কাউকে ঠকান না। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? বনি ইসরাইলের যুগে
তারা অনেক হায়াত পেয়েছিল, অনেক ইবাদত করেছিল, অনেক নোনাজারি করেছিল, আল্লাহ তাআলার দাসত্ব করেছিল, জিহাদ করেছিল আমার প্রিয় বন্ধুগণ। কিন্তু উম্মতি মুহাম্মাদের হায়াত হলো সংকীর্ণ। এই উম্মতগণ নবীদের কাছে বললেন, আমরা তো মর্যাদাশীল উম্মত, কিন্তু বনি ইসরাইলরা তারা কত সুযোগ পেল। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন কোন রাত্রিতে, কথা বলতে হবে, কোন রাত্রিতে কোরআন নাজিল হয়েছে? ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। বলেন আল্লাহু আকবার। এই কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। শুধু তাই নয়, এই কদরের এক রাত্রিতে ইবাদত করলে হাজার হাজার রাত্রি চাইতেও শ্রেষ্ঠতম ইবাদত হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য জুমার দিনকে গরিবদের জন্য হজের দিন বলা হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সময় গোটা পৃথিবী একবারে পানির নিচে তলিয়ে গেল। প্রিয় বন্ধুগণ, আমার সবচাইতে উঁচু পাহাড় হলো দূরে সানাই তুর পর্বত, ঠিক কিনা বলেন? আর মক্কা মদিনাতে যারা হজ করেছেন আমার প্রিয় ভাইরা, মক্কা আপনার মসজিদে হারাম থেকে পূর্ব দিকে 3.5 কিলোমিটার দূরে হলো যেখানে কোরআন নাজিল হয়েছে। সেই পাহাড়ের নাম হলো গারে হেরা, জাবালে নূর। এই পাহাড়ের নাম কি? গারে হেরা, জাবাল, জাবালে নূর, গারে হেরা। জাবাল শব্দের অর্থ হলো পাওয়ার, নূর শব্দের অর্থ হলো আলোকিত। পাহাড়ের অর্থ দাঁড়ায় কি? আলোকিত পাহাড়। আর গারে ঘেরা ওই জায়গাকে বলা হয় এই পাহাড়ের একেবারে মাথায়। হাজী সাহেব, আপনি দেখেছেন আমি এই গাড়ে ঘেরায় 2 বার উঠেছিলাম। সুবহানাল্লাহ পড়েন। এই গাড়ে ঘেরায় আমি 2 বার উঠেছিলাম। আমি চিন্তা করলাম, আরে এই মানুষের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীদের সাথে যখন বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যায়, নবীদের বয়স ছিল যখন 25 বছর, আর মা খাদিজার বয়স ছিল তখন 40 বছর, ঠিক কিনা বলেন? এই 40 বছর বয়সে কোরআন যখন নাজিল হয়ে যায়, আবার নবীদের বয়স তখন 40 বছর, ঠিক কিনা বলেন? তাহলে মা খাদিজার বয়স কত হবে? কথা বলতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, নবীদের গারে হেরায় যখন দানমগ্ন অবস্থায় ছিলেন, আমার প্রিয় বন্ধুগণ, মা খাদিজাতুল কুবরা মানুষের চক্ষুকে আড়াল করে করে এই 3.5 কিলোমিটার পথ হেঁটে হেঁটে এই পাহাড়ে উঠে বিশ্ব হাবিবকে কেমনে খাবার দিতেন, আমার চোখে পানি ধরে রাখা সম্ভব হয়েছিল না। আমি এই পাহাড়ে উঠতে আমার সময় লেগেছিল 1 ঘন্টা। আমার প্রিয় বন্ধুগণ, আমি তখন চিন্তা করলাম, যারা নবীদের সাথী হয়ে যায় আল্লাহ পাক তাদেরকে কুদরতি সাহায্য দান করে। আমার প্রিয় ভাইরা, নবীজি হিজরতের সময় হিজরত করবে কিন্তু উত্তর দিকে, কিন্তু তিনি রওনা করলেন দক্ষিণ দিকে। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম খলিল দিয়ে তখন একটা রোড ছিল, বিশ্ব হাবিবের রোড দিয়ে গাড়ে সুরে তিনি আশ্রয় নিয়েছিলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমি ফজরের নামাজ পড়ে এই গাড়ে সুরে উঠতে শুরু করেছিলাম। আমার উঠতে সময় লেগেছিল 1.5 ঘন্টা।